একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল চিংড়ি যদি আপনারা খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। আরকেস কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই পটল চিংড়ি বানাতে কি কি লাগছে। কড়াই গরম করে তাতে 200 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই আমি সমস্ত ভাজাগুলো করে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পটলগুলো। আমি এখানে 6 থেকে 7টা পটল টুকরো করে নিয়েছি। খুব ভালো করে পটলগুলো ভাজতে হবে। আমি কোনো রকম নুন হলুদ এর মধ্যে ব্যবহার করিনি। পটলগুলো লাল লাল হয়ে এসেছে, দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুতেও কোনো রকম আমি নুন হলুদ দিইনি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার লাল হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোতেও নুন হলুদ নেই। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে দেখবেন শক্ত হয়ে যায়। এগুলো লাল হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। প্রায় 1 মিনিট সময় ধরে আমি ফোড়নটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হাফ চামচ জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি এই সব কটা মশলাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটা গোটা টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। টমেটোটা খুব ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা। এবার 5 থেকে 7 মিনিট সময় ধরে আলু, পটল আর চিংড়ি মাছটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এই কষানোর সময়তেই আলুটা আর পটলটা সিদ্ধ করে নেব। 2 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, নয়তো টক দইটা ফেটে যাবে। এবার এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আলু আর পটলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ পর ফুটে এলেই এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু বাদাম আর চারমগজ। আমি এখানে 2 চামচ কাজু বাদাম আর চারমগজ দিয়ে দিয়েছি। এই কাজু বাদাম আর চারমগজটা দেওয়ার জন্যই পটল চিংড়ির টেস্টটা একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতনই হয়। খুব সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলুটা আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে আমার অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল চিংড়ি। খুবই ভালো হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিন এই অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল চিংড়ি। আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আর আরকেস কিচেনকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আজকের মতো আসি। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে অন্য একদিন।